কি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি চিকেন কষা বানাবো আজকে। দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি আমি, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা 10টা দিয়ে দিয়েছি, 10-12টা। আপনারা চাইলে ঝাল যেরকম খাবেন সেরকম দিতে পারেন। এবার ওটাকে আমি পেস্ট করতে দিয়ে এসেছি। এবার দেখুন একটা কড়াইতে তেল ঢেলে দিয়েছি 2 লিটার। এখানে আমরা 4.5 কিলো চিকেন নিয়েছি। 4.5 কিলো চিকেনে এবার দেখুন হলুদ 2 চামচ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতন। দেখুন এরপরে আপনারাও নুন দিয়ে দেবেন, দিয়ে ফ্রাই করবেন নুন হলুদ দিয়ে, কেন চিকেনটা ফ্রাই করলে চিকেনটা ভাঙে না। হ্যাঁ, সেই জন্য আমাদের ততক্ষণ তেলটা গরম হচ্ছে ভালো করে, আমরা ভালো করে একটা মিক্স করে নেবো চিকেনটা ভালো করে মিক্স হয়ে গেলে আমরা একে একে করে চিকেন ভাজবো। ততক্ষণ আমাদের ওখানে পেঁয়াজটা পেস্ট করা হচ্ছে। হ্যাঁ, এইবারে দেখুন আমি চিকেনগুলো সব ভালো করে, তেলটা গরম হতে হবে, নাহলে তেলটা ঠান্ডা থাকলে চিকেনগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে। তাই জন্য দেখুন গরম তেলেই আমি ছাড়ছি, একে একে সব ভেজে নেব। দেখুন একটু লাল লাল করে ভাজা হলে ভালো হয়, তাহলে পিসগুলো ভাঙে না। এই দেখুন আমরা লাল লাল করে ভেজেছি। হ্যাঁ, এবার এগুলো তুলে একটা পাত্রে রেখে দেবো। তারপরে আমরা যেরকম আমাদের ওইদিকে পেস্ট যে হয়ে এসছে, আদা পেস্ট হয়ে এসছে, পেঁয়াজের পেস্টটা হয়ে এসছে। এখানে আমরা চিকেনটা ভাজা হয়ে গেলেই তারপরে এবারে এই দেখুন অলরেডি চিকেন ভাজা হয়ে গেছে। এখানে আমি 4টে তেজপাতা, 8টা লং, 8টা এলাচ, আজ একটু ডালচিনি দিয়ে দিলাম। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রামের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি। হ্যাঁ, 4.5 কিলোতে। হ্যাঁ, এবার দেখুন এই যে পেঁয়াজের পেস্টটা আমাদের হয়ে গেছে। এবার পেঁয়াজের পেস্টটা আমরা দিয়ে দেবো। এই দেখুন এইবার পেঁয়াজটাকে ভালো করে রেখে ভাজবো তেলে। দেখুন এরপরে আমরা এখানে মশলা দেবো কিছু। সে মশলা আপনাদের সবারই ঘরেই থাকে, নাহলে দেখবেন বাজারেও কিনতে পাওয়া যায় মশলা। দেখবেন এই দেখুন 2 চামচ হলুদ, 2 চামচ জিরে, 2 চামচ নুন, আর 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ আপনার হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার যাতে একটু কালারটা আসে। হ্যাঁ, এবার ঝালের পরিমাণ আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণটা ঝাল রাখবেন। দেখুন একটু মিক্স করে নেব। এবারে মিক্স করে নিয়ে হালকা একটু আঁচে রেখে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো আমরা, যাতে মশলাটা ফোটা দরকার ভালো করে। কাঁচা গন্ধ যাতে না থাকে, পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরোনো দরকার। তার জন্য এই দেখুন ঢাকা দিয়ে আমরা রেখে দিলাম আধ ঘন্টা মতন। এই দেখুন এইবারে এলাম, এই দেখুন এবারে তেল উঠে এসছে, তার মানে আমাদের মশলাও কষে এসছে, মশলাও আমাদের হয়ে এসছে। এবার চিকেন আমাদের 40% হয়েছিল, 60% হওয়ার দরকার। এবারে ওই জন্য চিকেনটাকে ছেড়ে দিলাম, আরও 60% এই কষাতে হয়ে যাবে। এবার দেখুন, হ্যাঁ, চিকেনটাকে ঢেলে একটু নাড়াচাড়া করবেন। আবার আমরা একটু ছেড়ে দেবো এটাকে ঢাকা দিয়ে। আপনার ঢাকা দিয়েও ছাড়তে পারেন, নাহলে এমনিও ছেড়ে রাখতে পারেন 10-15 মিনিট। ভালো করে ফুটে যাবে, ফুটে গেলে সব রেডি। দেখবেন চিকেন একটাও পিস ভাঙবে না, মশলা অলরেডি কুক হয়ে গেছে, চিকেন আমাদের এমনি 40% হয়ে এসছে। আবার একটু 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, আবার ঘুরে এলাম। দেখুন কি সুন্দর তেল উঠে গেছে, দেখুন এর মানে মশলা আমাদের রেডি। হ্যাঁ, চিকেন কষা মশলা রেডি। হ্যাঁ, এবারে তারপরে আমরা দেবো। এবারে দেখুন এবারে একটু গরম মশলা দেবো, গরম মশলার গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু খালি পেকে যাক মশলা। দেখছেন মশলা কি সুন্দর ফুটছে পেঁয়াজগুলো। এবার পেঁয়াজের আর গন্ধ নেই, কাঁচা গন্ধটা আর নেই। এবারে চিকেনের
ফ্লেভারটাই আসছে। দেখুন কি সুন্দর গ্রেভিটা শুকিয়ে এসছে। এই যে গরম মশলার গুঁড়ো দিচ্ছি আমরা এবারে। দেখুন গরম মশলা গুঁড়ো দেওয়া মানে চিকেনের 99% হয়ে যাওয়া। এই যে গোলমরিচের গুঁড়ো 1 চামচ টিস্পুন দেবেন, বেশি নয়, ঝালটা হয়ে যাবে নাহলে, ঝালের পরিমাণটা এই দেখেন। হ্যাঁ, এবারে হয়ে এসছে পুরোটাই আমাদের। এবারে আমরা এটাকে এই দেখুন, এইবারে এটাকে সার্ভ করে দেবো। যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক করে